আসসালামু আলাইকুম। ড্রিম গার্লের পক্ষ থেকে সবাইকে স্বাগত। পৃথিবীর উন্নত অনেক দেশেই যে ফল বাণিজ্যিকভাবে চাষ করা হয়, এসব ফলের কিছু কিছু আমাদের দেশে প্রাকৃতিকভাবেই জন্মে। আমাদের দেশে এমন অনেক বিচিত্র ফল রয়েছে। এরকম একটি বিচিত্র ফলের নাম হচ্ছে জিলাপি ফল। এই ফল দেখতে অনেকটা জিলাপির মতো, তাই একে জিলাপি ফল বলা হয়। কেউ কেউ আবার এটিকে বলেন খই ফল। আবার অঞ্চলভেদে অনেকেই একে খই বাবলা বা দুখিনী বাবুল বলেও ডাকে। কিন্তু সময়ের বিবর্তনে এই ফলটি বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই ফলটি এখন আর চেনেন না। এই ফলটির উদ্ভিদতাত্ত্বিক নাম পিথেসেলো বিয়ামে ডুলসি। এটি একটি গ্রিক শব্দ, এর অর্থ বানরের ফল, আর লাতিন ডুলসি মানে মিষ্টি। এই ফলটি দুটি খোসার মধ্যে শ্বাস ও বীজ গোলাকারভাবে মালার মতো সাজানো থাকে। প্রতিটি ফলে বীজদানা রয়েছে, তাতে থাকে 8 থেকে 10টি বীজদানা। এই ফল কাঁচা অবস্থায় সবুজ থাকলেও কিন্তু পাকলে এর খোসা টকটকে লাল হয়ে ফেটে যায়। ভেতরে সাদা শ্বাস, বেশি পাকলে অনেক সময় তাতে লালচে দাগ পড়ে। এর বীজ দেখতে সিমের বীজের মতো এবং বীজের রং অনেকটা কালো। এর আঁশ পুরু, নরম, মিষ্টি ও কষ। জিলাপি ফল গাছের কাণ্ড শাখা প্রশাখা লম্বা, এলোমেলো, বাকল ধূসর এবং তীক্ষ্ণ কাঁটাযুক্ত। এর পাতা সবুজ এবং পাতা জোড়ায় জোড়ায় সংযুক্ত থাকে। চৈত্র বৈশাখ মাসে এই ফল পাকে। জিলাপি ফলের বীজ থেকে সহজে চারা হয়, তবে নতুন গাছ সৃষ্টির জন্য এর শাখা ও কলম ব্যবহার করা যায়। ফিলিপাইনে এই গাছ প্রধানত ফলের জন্য আবাদ করা হয়। আমাদের দেশে এই ফল এমনিতেই হয়ে থাকে, তবে অনেকেই শখের বসে বাড়ির চারদিকে বা রাস্তার পাশে এই গাছটি লাগিয়ে থাকেন। ফলের গাছ লাগিয়ে থাকলেও এখন আর গাছটি আগের মতো চোখে পড়ে না। দিন দিন হারিয়ে যাচ্ছে এই আমাদের ঐতিহ্যবাহী ফল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।